আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য। হার্ট অ্যাটাক হলো হৃৎপিণ্ড বা হার্টের কোষ রক্ত সরবরাহ না পেয়ে ধ্বংস হয়ে যাওয়া। অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ও আনস্টেবল অ্যাঞ্জাইনায় এরকম চরম অবস্থার সৃষ্টি হয়। হৃদযন্ত্রে রক্ত সরবরাহ করে যে করোনারি আর্টারি বা রক্তনালী সেটির 70% বা বেশি বন্ধ হয়ে বা ব্লক হলে এমন হয়। হৃদযন্ত্রেও নির্দিষ্ট কোনো অংশ পর্যাপ্ত রক্ত সরবরাহ না পাওয়ার কারণে এটা হয়ে থাকে। তবে এতে শরীরের কোনো অংশ সাধারণত অবশ হয় না। তবে উপসর্গ হিসেবে বুকে তীব্র ব্যথা হয়। দ্রুত হাসপাতালে নিয়ে ইসিজি, কার্ডিয়াক এনজাইম, ইকো সহ প্রাথমিক পরীক্ষাগুলো করে রোগ নির্ণয় এবং করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিলে রোগীর বাঁচানোর সম্ভাবনা বেড়ে যায়। হৃদযন্ত্রেরও ক্ষতি এড়ানো যায়। অন্যদিকে স্ট্রোক হলো মস্তিষ্কের নার্ভ কোষে হঠাৎ রক্ত সরবরাহ কমে গিয়ে এটির কার্যক্ষমতা হারিয়ে ফেলা। মস্তিষ্কের রক্তনালীতে রক্ত জমাট বাঁধলে বা রক্তনালী ছিঁড়ে এমন বিপর্যয়ে অবস্থার সৃষ্টি হয়। স্ট্রোক আসলে হৃৎপিণ্ডের রোগ নয়, বরং মস্তিষ্কের রোগ। মস্তিষ্কে রক্ত সরবরাহকারী রক্তনালী বন্ধ হলে বা ছিঁড়ে গেলে এ সমস্যার সৃষ্টি হয়। এর ফলে শরীরের এক পাশ অবশ হতে পারে। মুখ বেঁকে যাওয়া, খিঁচুনি, কথা আটকে যাওয়ার মতো সমস্যা হতে পারে। সিটি স্ক্যান, প্রাথমিক পরীক্ষা। দ্রুত রোগ নির্ণয়ের পর নিউরো কেয়ার ইউনিটে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। স্ট্রোক বা হার্ট অ্যাটাক দুটি খুব পরিচিত আর জটিল সমস্যা। 40 বছর বয়স পর পর্যন্ত যে কেউ এক অবস্থায় পড়তে পারেন। তবে স্থূলতা, ধূমপায়ী, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির আধিক্য এই ঝুঁকি বাড়িয়ে দেয়। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।